শিবিরের আপনাদের মানে ছাত্রলীগের মধ্যে গুপ্ত থাকার যে অভিযোগটা সেটি এখন আবার খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে। আমরা এমনকি এখন যিনি ভিপি নির্বাচিত হয়েছেন সাদেক কায়েম, তিনি ছাত্রলীগের মিছিলে গেছেন, তিনি শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি তাকে কিভাবে চিনতেন? ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা কেমন ছিল? এটাই তো বলে যে দেখুন ছাত্রলীগের অভ্যন্তর অনুপ্রবেশ করেছে। ছাত্রলীগ করার কারণে আপনি দেখুন সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে কি প্রশ্ন এসেছে? সাদিক কায়েমের তো ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করার, স্লোগানে অংশ নেওয়ার ভিডিও, অডিও সবকিছু ধরেছে। তার প্রার্থিতা কি বাতিল হয়েছে? অথচ আরেকজনের প্রার্থিতা কিন্তু ঠিকই বাতিল হয়েছে। কার প্রার্থিতা বাতিল হয়েছে? আপনি যেটি নিয়ে রিড করা হয়েছে, জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই ইলেকশনে ভিপি পদে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আরেকজনকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে। এস এম ফরহাদ ছাত্রলীগের পদবি গ্রহণ করেছিল, এটা তো বাস্তবতা। সেই তার কি প্রার্থিতা বাতিল করা হয়েছে, অথচ আরেকজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এটি নিয়ে যখন আইনগত প্রশ্নটি তুলবে, তখন সেই আইনগত প্রশ্নের বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জবাব দিতে পারবে? তো এটি তো তাদের তাদের যে নিয়ন্ত্রণমূলক নির্বাচন, তাদের স্ক্রিপ্টেড নির্বাচন, সেখানে কিন্তু তাদের মধ্যেই যে মতদ্বৈততা রয়েছে, যে দ্বিচারিতা রয়েছে, যে ধরনের ত্রুটিপূর্ণ যুক্তি তারা দিচ্ছে, তাদের যুক্তিতেই কিন্তু তারা আসলে ধরা পড়ছে। আরেকটি যদি আপনি এটা বলবেন যে তারা আসলে ছাত্রলীগে কিভাবে, আপনি দেখেন, আপনি যেটি বলছিলেন জি, আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তারা আসলে ছাত্রলীগে কিভাবে এতদিন গুপ্ত থাকলো, মানে শিবিরের নেতাকর্মীরা কিভাবে সবাই ছাত্রলীগে, বা এখন যাদেরকে দেখা যায় আন্দোলন সবাই ছাত্রলীগে, গুপ্ত থাকার বিষয়টা এটি কেন থাকলো বা কিভাবে থাকলো? আপনারা মানে জোর করে ভেরাতেন বলে সবাইকে ভিড়তে হয়েছে, বিষয়টা এমন? আসলে তারা কিন্তু তেমনই বলছেন যে জোর করে আপনারা মিছিলে নিতেন, আপনারা সিট তার মানে সিট থেকে তাদেরকে বঞ্চিত করতেন, যেটা ন্যায্য তাদের পাবার কথা, সেখান থেকে যদি ছাত্রলীগ না করতো বা ছাত্রলীগের মিছিলে না যেত। এই কারণেই কি আসলে এত গুপ্ত শিবির বা গুপ্ত অন্যান্য দলের অনুপ্রবেশ? আমি শুরুতেই যে বিষয়টি বলেছি যে কেউ যদি কোনো রাজনৈতিক সংগঠন করে, তার যদি নৈতিক দুর্বলতা না থাকে, তার যদি আদর্শিক অঙ্গীকারটি দৃঢ় থাকে, সে তার সংগঠন নিয়ে রাজনীতি করবে। কেউ যদি অন্যায়ও করে, এমনকি আমরা যদি অন্যায় করে থাকি, আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রতিরোধ গড়ে তুলবে, এটি কিন্তু স্বাভাবিক নিয়ম। অথচ কিন্তু আপনি যাদেরকে বলছেন যে অনুপ্রবেশের ঘটনাগুলো তারা করেছে, ইনফিলট্রেশন করেছে, এটির মাধ্যমে কিন্তু আপনি সামাজিক চুক্তি ভঙ্গ করছেন। আপনার যে ব্যক্তিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেই নৈতিক দায়বদ্ধতা আপনি ভঙ্গ করছেন। এবং তৃতীয় আরেকটি বিষয়, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী আপনি দেখুন তাদের মুনাফিকি কর্মকাণ্ডগুলো, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সুস্পষ্ট করে বলে দেওয়া আছে যে আপনি শিবিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত নয়, এমন কোন রাজনৈতিক সামাজিক সংগঠনে আপনি যোগ দিতে পারবেন না। অথচ তারা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ছাত্র শিবিরের যে দৃষ্টিভঙ্গি তার সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি রাজনীতিতে বিশ্বাস করে। অথচ তারা কিন্তু তাদের যে দেয়া কথা সেটির লঙ্ঘন ঘটিয়ে কিন্তু তারা এই বাংলাদেশ ছাত্রলীগ সহ এবং জাতীয়তাবাদী ছাত্র দলেও আমি বিশ্বাস করি, বামপন্থী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে তারা যোগ দিয়েছে। তার মানে তাদের নৈতিক ভিত্তিটি দুর্বল, তার মানে তারা প্রতারণের আশ্রয় গ্রহণ করছে, তার মানে তারা ছদ্মবেশটা ধারণ করছে।